চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপির স্লোগান ছিল ইস বার 400 পার, অর্থাৎ এবার 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ঝুলিতে গিয়েছে 293টি আসন, অর্থাৎ 272-এর ম্যাজিক ফিগারের থেকে মাত্র 21টি আসন বেশি। আর বিজেপি একা পেয়েছে 240টি আসন, যেখানে 2019-এর লোকসভা ভোটে বিজেপি একা পেয়েছিল 303টি আসন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, এবার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কটি রাজ্যে প্রচার করেছিলেন সেই রাজ্যগুলিতে ভরাডুবি হয়েছে বিজেপির। রাজ্যে এবার উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, উত্তর কেন্দ্রে মোদী সভা করেছিলেন। ওদিকে দক্ষিণবঙ্গের বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, হাওড়া, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, বারাসত, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর, যাদবপুর এবং মথুরাপুর কেন্দ্রে সভা করেন মোদী। প্রচারের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ কর্মসূচি এই বাংলাতেই করেছিলেন মোদী। সেই রাজ্যে গতবার যেখানে বিজেপি 18টি আসনে জিতেছিল, এবার সেই সংখ্যা নেমে আসে 12-তে। শুধু রাজ্যেই নয়, মোদী সবথেকে বেশি নির্বাচনী সভা করেছেন উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে মোদী 31টি নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সেখানে বিজেপির আসন সংখ্যা 62 থেকে নেমে 33 হয়েছে। এছাড়া মহারাষ্ট্রে 19টি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মোদী। সেখানে বিজেপির আসন সংখ্যা 23 থেকে নেমে 9 হয়েছে। বিহারেও প্রধানমন্ত্রী প্রচুর নির্বাচনী সভা করেছেন, যদিও সেখানে বিজেপি ভালোই ফল করেছে। 2024-এর লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, তাই সরকার গঠনে শরিক দলগুলির সাহায্য নিতেই হবে বিজেপিকে। আর এখানেই বেশ খানিকটা বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএর বৈঠকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে অবশ্য নরেন্দ্র মোদীকেই বেছে নেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু সূত্রের খবর এনডিএর শরিক দল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সহ বাকি শরিক দলগুলি গুরুত্বপূর্ণ মন্ত্রক, এমনকি স্পিকার পদ দাবি করেছে। আর এখানেই সমস্যায় পড়েছেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়েছেন। স্পিকার পদটিও দাবি করেছেন তিনি। অপর গুরুত্বপূর্ণ শরিক জেডিইউ এর নেতা নীতিশ কুমার আবার দলের জন্য 4 পূর্ণমন্ত্রী, 1টি প্রতিমন্ত্রী পদের দাবিদার। এছাড়া রয়েছে বিহারের চিরাগ পাসওয়ানের এলজেপি, জিতন রাম মাঝির হাম, উত্তরপ্রদেশ আপনা দল, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা, সকলেই দাবি করে বসেছেন। সুযোগ বুঝে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ এনডিএর বড় শরিক জেডিইউ নেতা নীতিশ কুমার মোদীর কাছে চেয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব। এর মধ্যে রয়েছে রেল, গ্রামোন্নয়ন, জলসম্পদের মতো মন্ত্রক। এছাড়া আগামী বছর অর্থাৎ 2025 সালে বিহারের বিধানসভা নির্বাচন, সেই ভোটের কথা মাথায় রেখে নীতিশ বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন। 2023 সালে বিহারে একটি সমীক্ষার পর প্রায় 95 লক্ষ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষকে 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। সেই ক্ষতিপূরণের জন্যই নীতিশ 5 বছরের এই প্রকল্পের জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন নীতিশ কুমার। এদিকে চন্দ্রবাবু নাইডু আবার নীতিশ কুমারের মতোই জলসম্পদ, গ্রামোন্নয়ন মন্ত্রকের পাশাপাশি সড়ক পরিবহন মন্ত্রক দাবি করেছেন। চন্দ্রবাবু নাইডুর রাজ্যের উপর এই মুহূর্তে রয়েছে 3.5 লক্ষ কোটি টাকা দেনা, সেই ঋণ মেটাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা পৃথক রাজ্য হওয়ায় রাজ্যের উপর আর্থিক চাপ সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি দীর্ঘদিন ধরেই করছেন চন্দ্রবাবু। এবার সুযোগ এসেছে, তাই তিনি কোনো মতেই সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নন। জেডিইউ নেতা আনন্দ মোহন তিনি কি বলছেন এই মন্ত্রিত্ব নিয়ে বা মন্ত্রক নিয়ে, শুনুন। नीतीश कुमार जी एक सीजन पॉलिटिशियन हैं, वो एक गंभीर राजनेता हैं और उनकी हर समय भूमिका, आज से नहीं, शुरुआती दौर से, जब समता पार्टी के दिनों से उनकी एक अहम भूमिका रही है एनडीए के लिए। कहा जा रहा है कि 12 आप लोगों के सांसद हैं, उसमें से 4 सांसदों के बीच में एक कैबिनेट इस तरीके की बात कही गई है, तो क्या कौन से महत्वपूर्ण मंत्रालय आप लोगों को लगता है कि मिल सकता है? वो आप ही लोग से सुने हैं, रेल मंत्रालय, कृषि मंत्रालय, वित्त मंत्रालय, ये सब आप ही लोग से सुने। अभी हमारी कोई
ऐसी बातचीत नहीं हुई। नीतीश जी से तो बातचीत नहीं हुई। उन्होंने क्या रखा है वो उनके अधिकार क्षेत्र की बात है। रेल मंत्रालय अगर मिलता है तो आप लोग किस तरीके से उसको देखिए, रेलवे एक ऐसा मंत्रालय है जिस पर लगातार बिहार के हिस्से में वो आता रहा, हक बनता है। और जो सबसे ज्यादा राजस्व इस विभाग को बिहार दे रहा है। बिहार के कारण जो प्रवासी बिहारी हैं, जो बिहारी हैं, वो सबसे ज्यादा रेलवे को राजस्व दे रहा है। इसके पहले जब झारखंड हमारे साथ था तो जो माल ढुलाई का मामला था, मालगाड़ियों का, जो खनिज संपदा के मामले में, तब भी बिहार सबसे ज्यादा राजस्व देता था। लेकिन रेलवे के मामले में बिहार पिछड़ा रहा। इसलिए बार बार वो ये मंत्रालय बिहार के हिस्से जाता रहा। आप याद कीजिए, जगजीवन बाबू, एल.एन. मिश्र, राम सुभग सिंह जी, उसके रामविलास पासवान जी, नीतीश कुमार जी, आपको स्वर्गीय दिग्विजय सिंह, ये लगातार। আমার সহকর্মী সুজয়ের সঙ্গে আমি এ বিষয়ে আলোচনা করেছিলাম, শুনুন। এবং জেডিইউকে খুশি করা বিজেপির কাছে অন্যতম প্রাইম টাস্ক। শুধুমাত্র আইন মন্ত্রক নয়, আপনাদের জানিয়ে রাখি যে জেডিইউ রেল মন্ত্রকও দাবি করে বসেছে। অন্যদিকে টিডিপি তারা সড়ক পরিবহন এবং এক্সপ্রেসওয়ে, এই যে মন্ত্রকটি রয়েছে সড়ক পরিবহন মন্ত্রক, সেই মন্ত্রকটিও কিন্তু চেয়ে বসে রয়েছেন। এবারে এই দুটো মন্ত্রক ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যে কোনো সংখ্যাগরিষ্ঠ দল তারা এই দুটো মন্ত্রক নিজেদের হাতে রাখতে চাইবেন। এবং সড়ক পরিবহন মন্ত্রকের ক্ষেত্রে বিশেষভাবে বলা যায়, যিনি নীতিন গাডকারি সড়ক পরিবহন মন্ত্রকের মন্ত্রী ছিলেন, তাকেই কিন্তু বিজেপি চাইবে আবার নতুন করে মন্ত্রী করতে। কারণ তার মন্ত্রিত্বে, তার আমলে যেরকমভাবে এই এক্সপ্রেসওয়েগুলোকে তৈরি করা হয়েছে এবং বাজপেয়ী আমলের যে সোনালী চতুর্ভুজ, সেই চতুর্ভুজকে আবার কানেক্ট করা, নতুন নতুন এক্সপ্রেসওয়ে তৈরি করা এবং রাস্তা চওড়া করা, এই বিষয়গুলো সার্বিকভাবে কিন্তু নীতিন গডকরি তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি তো সংসদে দাঁড়িয়ে বুক ঠুকে প্রতিজ্ঞা করছেন যে 2029-এর মধ্যে আমেরিকার মতন রাস্তা ভারতে হবে এবং সেজন্য তিনি সর্বতরকমভাবে চেষ্টা করে যাচ্ছেন। এবং তার নামে, মানে নীতিন গডকরির নামে একটা কথা বলা হয় যে তিনি হচ্ছেন গিয়ে কুইক সার্ভিস দিতে পছন্দ করেন। সঙ্গে সঙ্গে আসবে তার কাছে বিষয় কোনো কিছু, তিনি সঙ্গে সঙ্গে স্যাংশন করবেন, সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যাবে। কাজ ফেলে রাখা নীতিন গডকরির একদম পোষায় না। এবারে সেই মন্ত্রক টিডিপিকে কিভাবে দিতে চাইবে বিজেপি, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু যদি আবার টিডিপিকে দিতে না চায়, তাহলে সমঝোতা কিভাবে হবে? কারণ টিডিপি আর জেডিইউ যদি হাত ছেড়ে দেয় বিজেপির, তাহলে এই বিজেপির কিন্তু খবর আছে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।